নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আর থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমি বলবো যে আমি আমার পদ্ম এবং শালুকের গামলায় কি খাবার দিই যার জন্য অনেক ফুল পাই। তো প্রথমেই দেখুন, খাবার হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে এনপিকে 19-19, যেটা দেখতে হালকা গোলাপি রঙের। এরপর যেটা নিচ্ছি সেটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যেটা হালকা সাদা রঙের হয়, মানে অনেকটা ভাতে খাওয়া নুনের মতন দেখতে হয়। এরপর যেটা নিচ্ছি সেটা হচ্ছে ডিএপি, যেটা কালো রঙের ছোট ছোট দানাদার হয়। তো প্রথমেই বলি এনপিকে 19-19 ব্যালেন্স ফার্টিলাইজার, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম সম অনুপাতে আছে। এরপর রয়েছে এপসম সল্ট, যার মধ্যে আছে ম্যাগনেসিয়াম, সালফার, অক্সিজেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএপি বা ডায়ামোনিয়াম ফসফেট, যার মধ্যে রয়েছে 18% নাইট্রোজেন আর 46% পটাশিয়াম। তো এনপিকে 19-19 গাছের গ্রোথে এবং ফুল আনতে সাহায্য করে। এপসম সল্ট গাছের সবুজত্ব ধরে রাখে, ক্লোরোফিলের উৎপাদন বাড়ায়। আর ডিএপি গাছের গ্রোথে এটাও কিন্তু খুব ভালো সাহায্য করে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আপনারা দেখতেই পেলেন একটা পেপারের টুকরো আমি কেটে নিলাম। তারপর সেই পেপারের টুকরোর উপর হাফ চামচ পরিমাণে এনপিকে 19-19, হাফ চামচ পরিমাণে এপসম সল্ট আর 7 থেকে 8 দানা ডিএপি দিয়ে কাগজের মোড়ক বানিয়ে আমি কিন্তু পদ্মের গামলার একদম মাঝে আমি দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন পদ্মের গামলার একদম মাঝে খাবার দেওয়ার, তার কারণ পদ্ম গাছের যে টিউবারটা সেটা আমরা যেহেতু গামলার এক সাইড দিয়ে বসাই, তো সেক্ষেত্রে গামলার মাঝে কোনো শিকড় থাকে না। তো এটা হচ্ছে একটা সেফ প্লেস খাবার দেওয়ার। তো তাই জন্য মাঝেই সবসময় পদ্মের গামলার খাবারটা কিন্তু দেওয়া হয়। আর এরপর বলি কখন আপনারা খাবার দেবেন। যখন দেখবেন পদ্মের গামলায় 6 থেকে 7টা পাতা এসে গেছে এবং একটা কিংবা দুটো স্ট্যান্ডিং লিফ, তখনই আপনারা কিন্তু খাবার দিতে পারেন পদ্মের গামলাতে। আর আরেকটা কথা, মাসে একবার করে এই খাবারটি আপনারা দেবেন। রিপিট করি আমি, প্রত্যেক মাসে আর কি এই খাবারটা আমি দিতে থাকি প্রত্যেকটা পদ্ম এবং শালুকের গামলাতে। আর যদি আপনাদের কাছে এই সমস্ত কোনো সার না থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন লাল পটাশ জোগাড় করার, যার মধ্যে আছে 16% পটাশিয়াম। তো সেই লাল পটাশ আর সামান্য সর্ষের খোল একটা কাগজে মুড়িয়েও আপনারা প্রত্যেকটা গাছে দিতে পারেন, অথবা সিউইডও আপনারা 7 থেকে 8 দানা ব্যবহার করতে পারেন। সিউইডের সাথে কিন্তু আপনারা হিউমিক অ্যাসিড হাফ চামচ মেশাতেই পারেন, আর একদম সেম প্রসিডিওরেও কিন্তু দিতে পারেন পদ্ম গাছের গোড়াতে।